এক্সাক্ট ক্যামেরার সামনে সেখানে ভাউতামি করছে, একটু দেখবেন না, আমার কথা শুনে ভালো লাগবে। এখন আমাদের লাঞ্চ টাইম আর আজকে আমরা লাঞ্চে প্রেফার করেছি। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে গুড মর্নিংই বলা চলে, কারণ এখন বাজে হচ্ছে 11টা, এই দেখো 11টা 7। একটু আগে একটা ব্লগ অফ করলাম, তোমরা আগের ব্লগটা দেখে বুঝতেই পেরেছো যে একটা উইকেন্ড কাটাতে এখন আমরা রয়েছি প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি একটা ভিনটেজে, তাকদা বলে একটা জায়গা, এখানে রয়েছি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব লোকেশনটা, হেরিটেজটা, সব কিছু। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস জরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল জরিস ডায়েরি। আগের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্টস দিয়েছো, আবার জানিও। একটা জার্নি ব্লগ ছিল, এখনও জার্নি শেষ হয়নি, মানে এত ভালো লাগছে লোকেশনটা, দেখো অনেক সুন্দর। আর আমরা তো এখান থেকে সমস্ত কিছুই কাছে মানে কাছাকাছি রয়েছে, গুগল ম্যাপে দেখলাম সমস্ত কিছুই কাছাকাছি রয়েছে, প্রায় এটা দার্জিলিংয়েরই একদম কাছে। এই ভিনটেজ রিসর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরোটা ঘুরে দেখাবো, লাঞ্চ ডিনার যা যা হয় সবটা তোমাদেরকে শেয়ার করব। আর আমার আউটফিটটা দেখো, যবে থেকে আমার এই ট্রিপটা প্ল্যান হয়েছে তবে থেকেই আমি আউটফিটটা অর্ডার করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। অ্যাজ ইউজুয়াল আমার সাজতে ভালো লাগে না, এখানে তো সাজার কোনো প্রশ্নই নেই। তো আমরা এখন সবাই আছি, ওই যে সুনি রয়েছে, সুরও রয়েছে, সবাই রয়েছে। তো চলো ডিডি স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, ভিনটেজটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তাহলে তোমার সঙ্গে সিনেমাটিক তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এতক্ষণ রোদ ছিল, এখন রোদটা না হট করে ডাউন হয়ে গেছে। আর দেখো দুজন দু কাঁধে আমাকে দুটো ক্যামেরা ধরিয়ে দিয়েছে, আর এদিকে ম্যাডাম ভিডিও বানাতে ব্যস্ত। তো ওরা এখন ভিডিও করছে, আমিও বানাবো ভিডিও, মানে বানাচ্ছি আর কি, ব্লগের জন্য নিচ্ছি। কারণ নিজের রিলসের থেকে ব্লগে তোমাদেরকে দেখানোটা বেশি ম্যান্ডেটারি। তারা আমার আউটফিটটা একটু ভালো করে দেখা, ওর থেকে ওর ব্যাগ বড়। আসলে প্রত্যেকের মানে মন খারাপ কেন ছিল সেটা আমরা ধরতে পেরেছি, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছে, ওই জন্য আমাদের মাথা ব্যথা সব নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমরা মানে আমি অ্যাটলিস্ট ওটা খুঁজে বার করলাম যে খিদে পেয়েছে, সেই জন্য আমাদের মন খারাপ হয়েছে। ব্যাপারটা হচ্ছে সকালবেলা আমরা এসেছিলাম ঠিক 6টার মধ্যে, তো সেখান থেকে বেরিয়ে আমাদের শুধু চা ছাড়া আর কিছু জোটেনি। এখন বাজে বেলা প্রায় 1:30টার কাছাকাছি, জানি না কটা বাজে এক্স্যাক্ট। ক্যামেরার সামনে সেখানে ভাউতামি করছে, একে একটু দেখবেন না, আমার কথা শুনুন, ভালো লাগবে। देखा आपने लापरवाही का नतीजा है। ব্যাপারটা হচ্ছে এখন প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য আমাদের মন মেজাজ খারাপ ছিল। কিন্তু আবার ঠিক হয়ে গেছে, ওই জন্য আমরা অনেক ফটো, কিন্তু কিছু করার নেই আমাদের এখন। সরি আমি আমার কথাটা ফিরিয়ে নিলাম, ডোরিস ডায়েরিতে, শাটার বাক্সে সমস্ত ফটো ভিডিওস আসবে, ওকে? তো চলো আমরা একটু ফটো তুলে নিই। যদিও এখনো ভিডিও ছবি কিছু তোলা হয়নি, এবার জানি না। ছবি তোলা হয়েছে, হ্যাঁ, ছবি তোলা ভিডিও হয়েছে, জানি না, কিছু তোলা হয়নি, কারণ ভিডিও ডিপেন্ড করছে এই মহাপুরুষের ওপরে। স্বামী বিবেকানন্দ। বেশি কথা বলবো, গড নোস আমাদের ভিডিও করে দেবে কিনা গাইস। যাই হোক, তোমরা সঙ্গে থাকো ডিডি স্কোয়াড, দেন কিছুক্ষণ পর আবার কথা বলছি। বাই। এখন আমাদের লাঞ্চ টাইম, আর আজকে আমরা লাঞ্চে প্রেফার করেছি ভেজ। এই যে কী কী খাবার আছে দেখতেই পাচ্ছ, সিনেমাটিকে দেখিয়েছি তোমাদেরকে। তো চলো সার্ভ করি। আজকে তো ভেজ খাবার আমরা এখানে বলেছিলাম, তো ভেজই দিয়েছে, তার মধ্যে এসব খাবার ছিল যেগুলো তোমাদেরকে সিনেমাটিক করে দেখিয়েছি। খাবার ভালো, ঠিকঠাক। আর
খাওয়া দাওয়া হয়ে যাক। আর আমাদের আমরা প্রত্যেকেই ভীষণ টায়ার্ড, আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো আমরা এখন গিয়ে ঘুমোবো। তো চলো ডি স্কোয়াড খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে বললাম যে হেরিটেজটা ঘুরে দেখাবো, মানে বাইরের সিনেমাটিক তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভেতরের সিনেমাটিকগুলো শেয়ার করি, তোমরা দেখো শুধু, এত সুন্দর অ্যাস্থেটিক। একদম পুরোনো দিনের সমস্ত কিছু রয়েছে। আমার জন্মের আগে এই টেলিফোনটা ইউজ হতো, মানে 2002 এটা ইউজ হতো না। অনেক সুন্দর। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে ড্রয়িং রুমটা। দেখো, তোমরা যদি এখানে এসে নিজের স্পেশাল টাইম কাটাতে চাও, অবশ্যই আসতে পারো। এখানে প্রাইস 5K থেকে শুরু। আরেকটা রুম দেখাই স্পেশালি কাপলদের জন্য, চলো। এই রুমটা স্পেশালি কাপলদের জন্য। একবার তোমরা এসে অবশ্যই রোজ ভিলাতে ভিজিট করো। এটা ভিলা নাম্বার 12 না, সরি, ভিলা নাম্বার 9, ভিলা নাম্বার 9। এটা অবশ্যই ভিজিট করো। চিমনিও রয়েছে, একদম রুমের সঙ্গে অ্যাটাচ করা চিমনি আছে, অনেক সুন্দর। মানে এখানে স্টার্টিং প্রাইস 5K থেকে, বাট এই রুমটার প্রাইস একটু বেশি। আর ওয়াশরুমটা দেখতে এসো। সেফ ওয়াটার। উইকেন্ড কাটাতে এত সুন্দর একটা জায়গাতে এসেছি, আর রিসর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো হতেই পারবে না। রিসর্ট না, এটা হচ্ছে একটা ভিন্টেজ, কি বলবো, একটা Villa। বাংলো আর কি, যেখানে আগে ব্রিটিশরা থাকতো। তো মেনলি এটা ব্রিটিশদেরই বাংলো। আর যারা আর কি নিরিবিলি জায়গা পছন্দ করো, তো তাদের জন্য এটা খুব বেস্ট হবে এই জায়গাটা, মানে তারা এখানে আসতে পারো। তারপরে আর কিছু বলো? একদমই তাই। আর ফ্যামিলি নিয়ে তো আসতেই পারো, আর কাপেলরা অলওয়েজ ওয়েলকাম। আর দেখলেই তো কাপেলদের রুমটা কতটা সুন্দর, কতটা মজার, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন বাজে 2:20। 2:20, সবে 2:20 বাজে। আর আমরা অনেক মর্নিং উঠেছি, আমরা সকাল থেকে অনেক কিছু করে ফেলেছি, মানে 2:20 বাজে, মনেই হচ্ছে না যে, মানে কি বলবো, অনেকটা বেলা হয়ে গেছে। আসলেই এটা মনে হচ্ছে না, কারণ আমরা অনেক কিছু করেছি সকাল থেকে, অনেক অ্যাক্টিভিটিস করেছি। সেগুলো তোমরা তো দেখতেই পাবে। যাই হোক, আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি। এবার আমরা একটু রেস্ট নেব, নয়তো রাত্রিবেলা আমরা কভার করতে পারবো না। রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা তো আরো অনেক সুন্দর হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য দেখতেই হবে যে রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিরকম থাকে। সকালে তো খুব সুন্দর, চারিদিকে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, মানে পুরো ভিউটা। আর কালকে একদম চেষ্টা করবো মর্নিং তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকে ডে 1। যাই হোক, তো চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই। শীতকাল, শীত আছে, আমরা একটু রেস্ট নিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলবো। তোমরা সঙ্গে থাকো। বাই। 2 hours later. আমাদের চা পান করা হয়ে গেছে, আর কি দুর্ভিক্ষ অবস্থা দেখো, আমার চুল ফুল ঘেটে একার হয়ে গেছে। আর এখন আমরা এখন প্ল্যান করেছি, একটা কন্টেন্টের প্ল্যান করেছি, সেটা হচ্ছে একটা হরর কন্টেন্টের প্ল্যান, যেটা আমরা এখন করব। ওকে, তো কিরকম কন্টেন্ট না কন্টেন্ট সেটা একদমই ইনস্টাগ্রামে জানতে পারবে। তো যাই হোক স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো। আজকে ডিনারটা অনেকটা মজার একটা ডিনার হচ্ছে, বলে দিয়েছি, যখন যাব ডিনারে তখন তোমরা দেখতে পারবে। আর যদি পারি কিছু কিছু বিটিএস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমরা একটু কন্টেন্টগুলো নোট করে নিই, মানে স্ক্রিপ্টিং করে নিই, দেন তোমাদের সাথে কথা বলবো। আমরা একটা হরর কন্টেন্ট শ্যুট করতে চলেছি, আর খলনায়িকাটা অবশ্যই আমি হবো। খলনায়িকা নয়, অ্যাকচুয়ালি আমি ভূতটা আমি হচ্ছি।
তোমাদেরকে বলেই রাখলাম, বাট কন্টেন্টটা দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রাম ফলো করতে হবে। আর আমি মেকআপও করছি, আর এখানে সবাই রেডি। ওকে, তো চলো মেকআপ করে নিই, দেন বেরিয়ে গিয়ে কিছু কিছু বিটিএস তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। হাই, আমি একদম রেডি হয়ে গেছি। এই যে লিপস্টিক ফিপস্টিক্স ম্যাচ করে নিয়েছি, একদম ভূত ভূত সেজে নিয়েছি। আর বাইরে এখন 10 চলছে, পুরোটা অন্ধকার। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে বিটিএস তো শেয়ার করবোই, তোমরা সঙ্গে থাকো। আমার তো মদত লাগবে। ডিনার চলে এসছে, আর ডিনারে কি কি আছে দেখো। ডিনারে রয়েছে হচ্ছে রুটি আর চিকেন কারি। আর আমি তো আমার মেকআপটা এখনো তুলিনি, কারণ এখনো আমাদের শর্ট নেওয়া বাকি আছে, জাস্ট হাফ কমপ্লিট হয়েছে। আর এগুলো রয়েছে, চলো মেরে নিই। তো তোমাদেরকে রিভিউটা দিই, সকালে যেহেতু লাঞ্চের রিভিউটাও দিলাম, তবে এখানকার রিভিউটাও দিই। হাড়ওয়ালা পিস। আসলে পাহাড়ে এসে যতটা সিম্পল খাওয়া যায় ততটাই আমার মনে হয় ভালো হয়, কিন্তু কি করবো, আমি ভীষণ পরিমাণে মাংস প্রাণী, আমার ভালো লাগে না মাংস ছাড়া কিছু খেতে। তো সব তো সলিড মাংস, তো ট্রাই করি। এটা অনেক মজার খেতে। এটা হচ্ছে কাজু বরফি কাইন্ড অফ একটা আসছে, দেখো এটা অনেক সুন্দর খেতে। যাই হোক স্কোয়াড, এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। আমরা আজকে অনেক অ্যাক্টিভিটিস করেছি। আমরা আজকে অনেক অ্যাক্টিভিটিস করেছি, আর সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, ভীষণ পরিমাণে খিদে হয়েছে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো, ডে বাই ডে তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করছি। যারা যারা চ্যানেল নতুন, তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকু, আর আমাকে ভূত সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে